সে 20% কেন এখানে বলে নাই? এটা একটা সিদ্ধান্ত। আমাদের শিক্ষকদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে 20% দেবে আমাদের। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতার জন্য। আমাদের এই দাবি তো আরো আগে থেকেই ছিল। সরকার আমাদের এর আগে আশ্বাস দিয়েও এখনো পর্যন্ত প্রজ্ঞাপন দেয়নি। আজকে সেই 12 তারিখ থেকে আমরা শিক্ষকরা এই রাস্তায় আছি, কিন্তু কোনো প্রজ্ঞাপন পাচ্ছি না। আমাদের একটা ন্যায্য দাবি, সেই দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মূল দাবি হচ্ছে, আমরা দীর্ঘ এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যে বাড়ি ভাড়া পাই, আমরা শিক্ষকতা চাকরি করে, এটা বলা হয় যে এটা মহান পেশা, এটা একটা মর্যাদাপূর্ণ পেশা, কিন্তু মর্যাদা কোথায়? আমরা 1000 টাকা বাড়ি ভাড়া পাই সকলেই সমানভাবে। এটা কোন নীতি? আমরা এই দাবিতে এখানে এসেছি, এটা হলো আমাদের মূল দাবি। এছাড়া আমাদের মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা, এই দুইটা বৃদ্ধির জন্য এই মোট 3টা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা আসলে এই দেশের আপামর জনসাধারণ সকলেই বলবে যে 1000 টাকা বাড়ি ভাড়া কোথাও নাই, প্রত্যন্ত। এমনকি আপনি যদি পার্বত্য এলাকায় যান, একদম বাংলাদেশের সীমানাতেও যান, সেখানে কোথাও আপনি বাড়ি ভাড়া 1000 টাকা দিয়ে পাবেন না। এই দাবিতে আমরা এসেছি। এই বাড়ি ভাড়া 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়ার টাকা দূরে কথা, একটা কিচেন ভাড়া হয় না। সেই জন্য আমরা এখানে এসেছি, এটা ন্যায্য দাবি। আমরা দেখতেছি যে সরকারের কত টাকা, হাজার হাজার কোটি টাকা এখানে খরচ হচ্ছে, হাজার হাজার কোটি টাকা দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, অথচ আমাদের অল্প টাকা, প্রায় 3000 কোটি টাকা হলেই আমাদের এই দাবিগুলো পূরণ হয়ে যায়। এই দাবিগুলো পূরণের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ আমাদেরকে আশ্বাস দিয়েছে। দেওয়ার পর আমরা 13ই আগস্ট আমরা এখান থেকে চলে গেছিলাম, প্রেস ক্লাব থেকে বাড়িতে ফিরে গিয়েছিলাম। সরকার আমাদের আশ্বাস দিয়েছে এই ভিত্তিতে, কিন্তু সরকার কি করলো? আমাদেরকে ফাঁকি দিয়ে 500 টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছে। এই কারণে এটা আমাদের সাথে প্রহসন করা হয়েছে, এটা শিক্ষকদের সাথে প্রতারণা করা হয়েছে, শিক্ষকদেরকে বেইজ্জত করা হয়েছে। আমরা আজকে ক্লাসরুমে থাকার কথা, আমাদের শিক্ষার্থীদের সামনে থাকার কথা। আমরা আজকে আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা 20% বাড়ি ভাড়া চাই, এটা আমরা আদায় করেই ফিরবো। যেহেতু আমরা মাঠে নেমেছি, আজকে যদি আমরা আদায় করে না যেতে পারি, আমরা আমাদের শিক্ষক মহল, আমাদের শিক্ষার্থী মহল, আমাদের অভিভাবক মহল, তাদের কাছে আমরা কি জবাব দিব? যদি সরকার আমাদেরকে এই দাবিটা পূরণ করে, তাহলে আমরা শিক্ষার্থীদের যে ক্ষতিপূরণ হয়েছে আমরা পুষিয়ে দিব। আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে আমরা শিক্ষার্থীদের ক্ষতিকে আমরা পূরণ করে দিব। আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা গত 4 দিন ধরে রাস্তায় পড়ে আছি। আমরা সারা বাংলাদেশে লাগাতার যে শিক্ষক কর্মচারীদের আন্দোলন, সেটি চলছে। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আমাদের আন্দোলন করবার জন্য আমাদের যে দাবি, এটি কোনো বিচ্ছিন্ন কোনো দাবি নয়, এটা আমাদের দীর্ঘদিনের হচ্ছে দাবি। স্বাধীনতার 54 বছর পরও এখন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা রয়েছে, তারা স্কেলের সেটা একেবারে উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পায়। অর্থাৎ আপনি যদি আমাকে বলেন আমি একজন নবম গ্রেডের, আমি একজন প্রভাষক, অথচ আমি বাড়ি ভাড়া পাই মাত্র 1000 টাকা। আমার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল 4th গ্রেডে চাকরি করে, একজন ডিসির গ্রেডে সে জব করে 1000 টাকা। আমার প্রতিষ্ঠানের একজন আয়া, সে হচ্ছে তার বাড়ি ভাড়া পায় হচ্ছে 1000 টাকা। আপনি চিন্তা করতে পারেন যে এই 2025 সালে এসে একজন শিক্ষক সে কিভাবে 1000 টাকা বাড়ি ভাড়া নিয়ে আপনার হচ্ছে তার পরিবার পরিজন নিয়ে হচ্ছে থাকবে। আপনার দেখেন সব জায়গাতে বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে বিভিন্ন পদের বড় বড় রদবদল হয়েছে কোনো ধরনের নীতিমালা ছাড়াই। আপনি জানেন যে গত কয়েকদিন আগে রাজস্ব ভবনে 14 এবং 16তম গ্রেডের কর্মচারী, তাদেরকে নবম গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে। বাংলাদেশের সব কিছু হচ্ছে, সব জায়গাতে টাকা আছে। যখনই এমপিভুক্ত শিক্ষকদের টাকা বৃদ্ধির কথা বলা হয়, তখন বলা হয় হচ্ছে টাকা নাই। টাকা কি করে থাকবে? টাকা চলে যায় হচ্ছে আগামী সরকারে কোন মন্ত্রী আসবে তার জন্য কোটি টাকার গাড়ি কিনতে। টাকা কিভাবে থাকবে? বাংলাদেশে একটা প্রকল্প নিয়ে সেই প্রকল্প কিভাবে আমরা আলোচনা করব, সেইটার জন্য 200 জন চলে যাচ্ছে বিদেশ, টাকার হদিস নাই। টাকা কি করে থাকবে? টাকা চলে যাচ্ছে, এখানকার যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা চলে যায় বিদেশ ভ্রমণের নামে, তারা প্রশিক্ষণের নামে হ্যান ত্যান সাইন টাইন করে তারা হচ্ছে টাকা নিচ্ছে। আর সমস্ত টাকার লেস কোয়ালিফাইড হিসাবে তারা উপস্থাপিত হচ্ছে কোথায়? যে এমপিভুক্তদের জন্য টাকা নাই। তাদের বড় টেনশনের বিষয়, এমপিভুক্তদের জন্য যদি আমরা বাড়ি ভাড়া বৃদ্ধি করি, তাহলে আগামী পে স্কেলে তো তারা বেশি টাকা পাবে। শিক্ষকরা টাকা পাবে, এইটা রাষ্ট্রের যারা দায়িত্বশীল তাদের এত জলে কেন? এই টাকা তো কারো ব্যক্তিগত কোনো টাকা নয়। সরকার যারা
যারা বেতন নিচ্ছে সারা বাংলাদেশের জনগণ ভ্যাট ট্যাক্সের টাকা হচ্ছে দেওয়া হয়। শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষকরা হচ্ছে জাতির বিবেক, শিক্ষকরা এই জাতির মেরুদণ্ডটাকে সোজা করে। শিক্ষকদেরকে যদি রাস্তায় পড়ে থাকতে হয় তাহলে এই জাতির মেরুদণ্ড কিন্তু কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমরা গত 12 তারিখ থেকে এই রাজপথে শিক্ষকদের দাবি আদায়ের জন্য শুধু প্রত্যেকটা জেলায় নয়, সারা বাংলাদেশের প্রায় 8টা বিভাগেই প্রত্যেকটা শিক্ষক তাদের কর্মবিরতি বাদ দিয়ে কর্মবিরতি রেখে ছাত্রদের সহযোগিতায় ঢাকাতে বিভিন্নখানে তারা শিক্ষকদের সম্মানার্থে তারা আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা আশা করব আমাদের যে বাড়ি ভাড়া এবং আমাদের চিকিৎসা ভাতা আজকে আমরা সেটা এখান থেকে পূরণ করে তারপরে আমরা বাড়ি ফিরব। তার আগ পর্যন্ত আমরা বাড়ি ফিরতে চাইছি না। আমরা আন্দোলন করার আগে যদি দিত তাহলে আমরা এই আন্দোলনে আসতাম না। এখন যেহেতু আমরা আন্দোলনে এসেছি, আমাদের 20%-এর 1% কম হলেও আমরা আন্দোলন ছেড়ে যাব না। আমরা অঙ্গীকারবদ্ধ সারা বাংলাদেশের শিক্ষক এবং প্রয়োজন মতে প্রত্যেকটা স্কুলে তালা ঝুলবে, তারপরে আমাদের শিক্ষার্থী আমাদের সাথে সংঘবদ্ধ হয়ে এই দাবি আদায় করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। দাবি 3টি, একটি হচ্ছে আমাদের 20% বাড়ি ভাড়া, আর একটি হচ্ছে 1500 টাকা আমাদের চিকিৎসা ভাতা, এবং আমাদের যারা কর্মচারী তাদের জন্য উৎসব ভাতা 75%। এই 3 দাবিতে আমরা আজকে 2টি কর্মসূচি একই সাথে পালন করছি। একটি কর্মসূচি হচ্ছে শাহবাগে এসে ব্লকেটেড কর্মসূচি, আরেকটি আমাদের কর্মসূচি চলমান গোটা দেশে প্রায় 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6 লক্ষাধিক শিক্ষক তারা কর্মবিরতি পালন করছেন, এবং আমাদের উপজেলা জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় মানববন্ধনও আমাদের চলছে, এবং আমাদের শিক্ষার্থীরাও আজকে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করছেন, একাত্মতা ঘোষণা করছেন। তো আমরা মূলত 20% বাড়ি ভাড়া যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা যতটুকু এতক্ষণ পর্যন্ত জেনেছি, ইতিমধ্যেই শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের বৈঠক চলছে। গতকালকে আমাদেরকে বিভিন্ন মাধ্যমে 10%-এর প্রস্তাবও দেওয়া হয়েছে। যেহেতু আমরা আন্দোলন দীর্ঘদিন থেকে করছি, যদি আমাদের এই দাবিটা পূর্বেই মেনে নেওয়া হতো তাহলে আমরা 10%-এ মেনে নিতাম হয়তোবা। আরও একটি বিষয় জানা থাকা দরকার, আমাদের আন্দোলনটি ছিল আগস্ট মাসের 13 তারিখ। সেখানে শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গকে ডেকে তারাই মূলত 20% দেবার জন্য আশ্বস্ত করেছেন। আমাদের আজকের আন্দোলনটি শুধুমাত্র প্রজ্ঞাপনার আন্দোলন, এখানে পার্সেন্টেজের কোনো আন্দোলন নয়। কারণ আমরা 45% বাসা ভাড়া দাবি করেছিলাম, দাবির প্রেক্ষিতে আমাদেরকে ডেকে নিয়ে 20% দেওয়ার আশ্বস্ত করার প্রেক্ষিতে আমরা আন্দোলন বন্ধ করেছি। সুতরাং আজকে আর কোনো পার্সেন্টেজের আলোচনা নেই, শুধু প্রজ্ঞাপন চাই। কিন্তু শিক্ষক আমরা নিঃসন্দেহে কষ্ট পাচ্ছি, ঢাকাবাসীকে আমরা কষ্ট দিচ্ছি, কিন্তু এর দায়ভার আমাদের একটুও না। কারণ আমরা এর দায়ভার সম্পূর্ণ শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়কে দিব। কেননা আমরা তাদেরকে বারবার জানিয়ে দিচ্ছি যে আমরা শাহবাগ ব্লকেটে যাচ্ছি 12টার মধ্যে যদি না হয়। দেখুন আমরা আরও 1 ঘন্টা তাদেরকে সময় দিয়ে 1টার পর বের হয়েছি। তো আমাদের আসলে উপায় নেই, আমরা নিরুপায় হয়ে ঢাকাবাসীকে কষ্ট দিচ্ছি। যদি এক্ষুনি আমাদেরকে প্রজ্ঞাপন দেওয়া হয় তাহলে এই মুহূর্তেই আমরা আমাদের কর্মসূচি স্থগিত করে আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাব ইনশাআল্লাহ।